মেয়ে জাতির কি করতে পারে। অনেকদিন যাবৎ মেয়েকে ডাক্তারি লাইনে পড়ালেন, সাধক খুব মেয়ে একটা ডাক্তার করব, ডাক্তারি করেও সেটা আপনি জানেন। সব মিলে আসলে কি তা কোনোদিন ভেবেছেন কি না তা আমার জানা নাই, তবে আমি খুব ভাবি আপনার বিষয়টা নিয়ে। আর যারা খুব মেধা ভালো বিদেশে চলে গেছে, তো বিদেশি সরকার তাকে যারা টয়লেট পরিষ্কার করে তার প্রধান করেছে, বেতন দেয় 5 লাখ। তখন ও ভাবলো যে আমার মেধা দিয়ে কি দরকার, আমি তো বাংলাদেশে গেলে 2 লাখ টাকা পাবো, এখানে 5 লাখ টাকা পাচ্ছি। কদিন পরে ও হচ্ছে আমেরিকা লন্ডনের সিটিজেনই পেয়েছে, তো বিশাল ব্যাপার মনে করলে যে অনেক ব্যাপার, ভালো ব্যাপার। আমি আর কি বলি, এখন আলেম মানুষের ছেলে, বাড়ি হলো নীলফামারী, লন্ডনে থাকে, বাপে গেছিল কিভাবে। তো এখন ফজরের সালাতের পরে আমি পিছে পিছে হাঁটছি, আর ওই মাওলানা সাহেবের ছেলে আগে আগে হাঁটছে। বাড়িতে যখন ঢুকলো তখন ছেলেরা বের হয়ে বাপকে বলছে গুড মর্নিং, তো ছেলেরা বাপও বলল গুড মর্নিং। এখন খেতে বসে বলছে আমি কি করি ভাইজান, লন্ডন টাকা ইনকাম করতে এসেছে, আদর্শ বিক্রি করতে আসেনি। আমার ছেলে বলবে এই কথা বা আমি বলবো, এটা হতে পারে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আসসালামু আলাইকুম, গুড মর্নিং যদি সারা জীবন বলতে থাকেন, মানে তাসবির মতো করে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, গুড মর্নিং গুড মর্নিং, কিয়ামত পর্যন্ত যে বলেন এক নেকি হবে না। আসসালামু আলাইকুম বললে কি হবে? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। যেখানে বিদ্যার কথা এসেছে সেখানে আদর্শের কথা এসেছে। দুইটা